আমরা আগে একটা সূত্র দেখব বর্গ নির্ণয়ের। আর একটা সূত্র গতদিন আমরা এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে একটা সূত্র করছিলাম। সেটা হচ্ছে প্রথম যেটা থাকে তার উপর স্কোয়ার, সূত্রের 2 প্রথমটা গুণন দ্বিতীয়টা প্লাস কত দ্বিতীয়টার উপর স্কোয়ার। এটারই একটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে কি, প্রথমটার উপর স্কোয়ার মাইনাস 2 প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস কত দ্বিতীয়টার উপর স্কোয়ার। তাহলে উদাহরণ 5 দেখো, উদাহরণ কত 5। এটা বলছে যে এত এর বর্গ নির্ণয় করো। অতএব পি এখানে পি মাইনাস কিউ এর, এটা একটু ব্র্যাকেটে রাখো, এর বর্গ। বর্গ কেমন হবে? বর্গ মানে তো স্কোয়ার, পি মাইনাস কিউ হবে এখানে, হ্যাঁ পি মাইনাস কিউ এর বর্গ। তাহলে পি মাইনাস কিউ হোল স্কোয়ার হবে। স্কোয়ারের সূত্রের ক্ষেত্রে আমরা প্লাসের সূত্রের ক্ষেত্রে প্লাস দিছি, মাইনাসের সূত্রের ক্ষেত্রে কি হবে মাইনাস। প্রথম যেটা থাকবে তার উপর স্কোয়ার মাইনাস সূত্রের একটা 2 প্রথমটা দ্বিতীয়টা প্লাস কত দ্বিতীয়টার উপর স্কোয়ার। তাহলে আমরা পি স্কোয়ার মাইনাস 2 পি কিউ প্লাস কত কিউ এর উপর স্কোয়ার, এটা হবে হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো উদাহরণ কত আছে, উদাহরণ 6 নাম্বার। এখানে 5x মাইনাস 3y এর কি হবে বর্গ। বর্গ মানে কি হবে 5x মাইনাস 3y তার উপর স্কোয়ার। তাহলে কত হয়, প্রথম যেটা আছে 5x, একাধিক পদ আছে, সংখ্যা আছে না, ব্র্যাকেট দিয়ে কি করতে হবে 3y তার উপর স্কোয়ার। 5 এর উপর স্কোয়ার করলে কত হয় 25, x এর উপর স্কোয়ার করলে কত হয় x স্কোয়ার, মাইনাস 5 দোকানে 10, 3 পাঁচা কত হয়, 3 দশে কত হয় xy প্লাস কত 9y এর উপর স্কোয়ার। দেখো এরপরে আছে কত, উদাহরণ হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার এখানে 98 এর বর্গ, বর্গ সমান 98 তার উপর কত স্কোয়ার। তাহলে এটাকে আমরা 100 মাইনাস কত 2 তার উপর কত দেওয়া যায় স্কোয়ার দেওয়া যায়। তাহলে 100 এর উপর স্কোয়ার মাইনাস সূত্রের একটা 2 100 ইন্টু 2 প্লাস কত 2 এর উপর স্কোয়ার। 100 এর উপর স্কোয়ার করলে কত হয় 10,000 না, মাইনাস কত 400 প্লাস কত 4। তাহলে 400 বাদ দিলে কত 9604। এটা হবে অ্যান্সার। করব তাহলে কাজের 1 নম্বরে আছে, এখানে লিখবো আমরা, এখানে কত 5x মাইনাস কত 3 এর বর্গ। বর্গ সমান কত হবে 5x মাইনাস 3 তার উপর স্কোয়ার। তাহলে প্রথম যেটা থাকে 5x, একাধিক সংখ্যা আছে, তাহলে কি দিব ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে, প্লাস কত 3 এর উপর স্কোয়ার। তাহলে 5 এর উপর স্কোয়ার করলে 25x স্কোয়ার মাইনাস 5 দোকানে 10 30x প্লাস কত 9, এটা হবে। এরপরে 2 নাম্বার আছে, দেখো ax মাইনাস by এর বর্গ। তাহলে আমরা লিখবো কত ax মাইনাস by তার উপর হোল স্কোয়ার। তাহলে প্রথম যেটা থাকবে ax তার উপর স্কোয়ার মাইনাস 2ax ইন্টু by প্লাস কত by তার উপর স্কোয়ার। তাহলে স্কোয়ারটা কি হবে দুইটার উপরই বন্টন হবে, এই এর উপরে যাবে এক্স এর উপরে যাবে। তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab xy প্লাস কত বি স্কোয়ার
এই ওয়াই এর উপরও স্কোয়ার, এই স্কোয়ারটা এই বির উপরও যাবে, ওয়াই এর উপরও যাবে। সেটা বলছে যে আমরা এখানে লিখব, এখানে কত বলছে 5x - 6, 5x - 6 এর বর্গ, বর্গ মানে কি 5x - 6 তার উপর কি দিব, স্কোয়ার দিব। তাহলে প্রথম যেটা থাকে তার উপর স্কোয়ার, মাইনাস প্রথমটা সূত্রের একটা 2, প্রথমটা গুণন দ্বিতীয়টা প্লাস কত দ্বিতীয়টার উপর স্কোয়ার। তাহলে 5 এর উপর স্কোয়ার দিলে 25x স্কোয়ার, তারপরে 5 দুগুণে 10, 6 10 কত হয় -60x প্লাস 6 এর উপর স্কোয়ার করলে 6 এর উপর স্কোয়ার মানে কি 6 × 6, তাহলে 6 6 কত হবে 36, এটা হবে অ্যান্সার। বোঝা যাচ্ছে কি? এরপরে 4 নাম্বার দেখো, হ্যাঁ করো তোমরা। এখানে 98 এর বর্গ সমান কত 98 তার উপর কত স্কোয়ার। তাহলে 98 এর পরিবর্তে আমি 100 মাইনাস কত 2 লিখতে পারি তার উপর স্কোয়ার। তাহলে 100 এর উপর স্কোয়ার মাইনাস 2 × 100 × 2 প্লাস কত 2 এর উপর স্কোয়ার। এটা না করছিলাম মনে হয়, 95 আছে, 95 আছে না, তাহলে এখানে কত 95 হয়ে যাবে, তাহলে এখানে 5 হয়ে যাবে, তাহলে 100 এখানে হবে কত 5, এখানে 5 এর উপর কি হবে স্কোয়ার। তাহলে এখানে কত হয় 10,000 মাইনাস 5 দুগুণে 10, 2টে 0 প্লাস কত 25, তাহলে বিয়োগ দেওয়া কত হয় 9,000, 9,025 হবে অ্যান্সার। এই যে 10,000 এর মধ্যে 1,000 বাদ দাও, কত থাকে 9,000, আর এই 25 যোগ হলে কত হবে 9,025 হয়ে যাবে। দেখো উদাহরণ 8 আছে না, উদাহরণ কত 8 নাম্বার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে বলছে যে a + b = 7, তাহলে আমরা লিখব কত, যে দেওয়া আছে a + b সমান হচ্ছে 7 আর ab সমান কত 9। এখন বলছে যে a² + b² এর মান, তাহলে আমরা জানি এই যে a² + b² সমান, এই দুইটা দিয়ে তুমি কি সূত্র তৈরি করতে পারবে? দেখো সূত্রটা হচ্ছে, আমরা জানি যে a² + b² এর মান নির্ণয়ের অনেকগুলো সূত্র ছিল, তার মধ্যে একটা ছিল যে a + b² - 2ab, abও আছে a + bও আছে। খেয়াল করো তো, আমি a² + b² এর জন্য এমন সূত্র লিখব যে সূত্রের জন্য এই যে এই দুইটা মান যেন ওই সূত্রের মধ্যে থাকে। তাহলে আমি এই a² + b² এর জন্য লিখতে পারি কত a + b² - 2ab, তাহলে a + b এর মান কত বলো তো 7, তার উপর স্কোয়ার মাইনাস 2, ab এর মান কত তুমি জানো 9, 7 এর উপর স্কোয়ার করলে হয় 49, 9 দুগুণে কত হয় 18, বাদ দাও কত থাকে 1, আর এখানে কত, এটা হবে অ্যান্সার। দেওয়া আছে a + b = 7, a - b = 9 লিখছি, লেখার পরে বলছে যে a² + b² এর মানটা বের করো। এখন আমি a² + b² এর জন্য তুমি কি কি সূত্র জানো বলো তো? a² + b² এর জন্য তুমি জানো যে a - b² প্লাস কত 2ab, আর একটা জানো যে a + b² - 2ab। এখন দেখো তো এখানে কার মান দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে, তাহলে তোমাকে এটার জন্য এই সূত্রটা লিখতে হবে। যদি মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে আমরা এটার সূত্র লিখতাম। এ বির মান তো দুইটাতেই আছে, সমস্যা নাই, কিন্তু এখানে প্লাসের মান দেওয়া আছে না মাইনাসের মান দেওয়া আছে, তাহলে এই যে আমার প্লাসের সূত্রটাকে লিখতে হবে। ওই যে প্লাসের সূত্রটা আমি লিখছি, হয়েছে।
তারপরে মান বসায় দিছি, এই যে a প্লাস বির মান 7, 7 এর উপর স্কয়ার মাইনাস 2 ইনটু এই যে a বির মান 9, 9 দুগুণে 18, 7 7 49। 7 এর উপর স্কয়ার মানে কি 7 গুণন 7, 7 এর উপর স্কয়ার মানে হচ্ছে কত, 7 এর উপর স্কয়ার মানে কি 7 গুণন 7, 7 7 কত হয়, হ্যাঁ সূত্রের 2। আর a বির মানটা হচ্ছে কত, কি দেওয়া আছে সেই তথ্যটা আগে লিখি। a প্লাস বি সমান কত 5 আর a b সমান কত দেওয়া আছে 6। তাহলে আমরা জানি কত, আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান কত, এই যে a মাইনাস বি হোল স্কয়ারের জন্য তুমি কি মান নির্ণয়ের সূত্র জানো বলো তো, a প্লাস বি হোল স্কয়ার এই মাইনাস 4ab। হ্যাঁ, তাহলে আমার এখানে প্লাসের মান দেওয়া আছে না, প্লাসেরটাই লাগবে। তাহলে কত হয় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখানে প্লাস বির মান হচ্ছে 5, তার উপর স্কয়ার মাইনাস 4, a বির মান কত 6। তাহলে 5 5 কত 25, 4 5 4 6 কত 24, থাকে কত 1। এটা হচ্ছে आंसर ইকুয়াল টু 4 আর a বির মান দেওয়া আছে কত 2 2 আর হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখানে আমরা তাহলে কত হয় 4 এর উপর স্কয়ার 4 ইনটু কত 2। তাহলে আমাদের 4 এর উপর স্কয়ার করলে কত হয় 16 মাইনাস 4 দুগুণে কত 8। অ্যানসার কত হবে 8 হবে। এই আরেকটা কাজ, এখানে 8 হইছে না, এখানে a মাইনাস বি হোল স্কয়ারের মান এসেছে, হ্যাঁ এটাই। উদাহরণ কত 10 দেওয়া আছে p মাইনাস 1 ভাগ p সমান কত 8। তাহলে আমার প্রমাণ করতে বলছে, কার মান বের করতে বলছে, যে p স্কয়ার প্লাস 1 ভাগ p স্কয়ার, তাই না, সমান হবে কত দেখো তো 66। এটা হবে মানে এই p স্কয়ার প্লাস 1 ভাগ p স্কয়ারের মানটা আমাকে কি করতে বলছে, নিয়ে আসতে বলছে। এখানে p মাইনাস 1 ভাগ p দেওয়া আছে, তাহলে আনতে গেলে এই পাশে আছে স্কয়ার ছাড়া আর ওই পাশে আছে কি স্কয়ার যুক্ত। তার মানে কি আমাকে স্কয়ার করতে হবে, স্কয়ার করলে স্কয়ার যুক্ত পাওয়া যাবে। আর সমীকরণের উভয় পক্ষে কি করতে হয়, একই জিনিস করা যায়, বর্গ করা যাবে, আবার রুটও কি করা যাবে, করা যাবে। তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করে, তাহলে বর্গ করার নিয়ম হচ্ছে p মাইনাস 1 ভাগ p হোল স্কয়ার সমান হচ্ছে 8, তার উপর কি স্কয়ার, লিখবো যে বর্গ করে করা যাবে সমীকরণের উভয় পক্ষে বর্গ। তাহলে প্রথম এই প্রথম এই সূত্রটা কি ছিল, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, প্রথম যেটা থাকে তার উপর স্কয়ার মাইনাস সূত্রের একটা 2, প্রথমটা গুণন দ্বিতীয়টা না, প্লাস কত 1 ভাগ p তার উপর কত স্কয়ার, 28টা কত হয় 64। এখন p স্কয়ার তো থাকলো, মাইনাস এই p আর এই p কেটে যায়, তাহলে 2 প্লাস কত 1 এর উপর স্কয়ার দিলে 1, p এর উপর স্কয়ার দিলে কত p স্কয়ার সমান কত 64। তাহলে এখানে p স্কয়ার প্লাস কত 1 ভাগ p স্কয়ার সমান 64 প্লাস কত 2, তাহলে হয় হচ্ছে p স্কয়ার প্লাস 1 ভাগ p স্কয়ার সমান 66। এটা হচ্ছে প্রুফড। সূত্রটা ব্যবহার করছি হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার। এই প্রথম কাজটা হচ্ছে আমার এই a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটাকে আমাকে ভালোভাবে জানতে হবে। তাহলে প্রথম যেটা থাকে তার উপর স্কয়ার মাইনাস 2, প্রথমটা গুণন দ্বিতীয়টা প্লাস কত দ্বিতীয়টার উপর স্কয়ার। তাহলে আমি দেওয়া আছে যেটা p মাইনাস 1 ভাগ p সমান 8, আমার প্রমাণের দিকে খেয়াল করলে p স্কয়ার প্লাস 1 ভাগ p স্কয়ার আছে, তার মানে কি আছে স্কয়ার ছাড়া আমাকে নিয়ে যেতে হবে কিসে, স্কয়ারে। তাহলে আমাকে উভয় পক্ষে অবশ্যই কি করতে হবে, বর্গ করতে হবে। আর তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে এই পাশেও স্কয়ার দিছি, এই পাশেও স্কয়ার দিছি। এখন এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, প্রথম যেটা থাকে তার উপর স্কয়ার মাইনাস সূত্রের 2, প্রথমটা গুণন দ্বিতীয়টা প্লাস 1 ভাগ p তার উপর কি হবে স্কয়ার সমান হচ্ছে কত 8 এর উপর স্কয়ার করলে কত হয় 8 8 গুণন করলে কত হয় 64। p স্কয়ার মাইনাস এই p আর এই p কেটে যায়, x ভাগ x থাকলে কি হয় কেটে যায় না, p ইন্টু 1 ভাগ p ও কেটে যায়। তাহলে থাকে কত এখানে এই 1 আর 2 গুণ হয়ে কত মাইনাস 2 প্লাস এই 1 এর উপর স্কয়ার করে 1ই থাকে, 1 এর উপর স্কয়ার করা মানে কি, 1 এর উপর স্কয়ার করা মানে কি 1 কয়বার গুণন 2 বার, 1 এর উপর স্কয়ার করলে কত হবে 1ই হবে, আর p এর উপর স্কয়ার করলে কত হবে p স্কয়ার সমান কত 64।
তাহলে পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি স্কোয়ার সমান 64 প্লাস কত, এই পাশে -2 গেলে এই পাশে পার হলে গেলে হবে 2, তাহলে 66 হয়ে যাবে। এরপরে দেখো পরেরটা, a মাইনাস 1 ভাগ a বলছে যে দেওয়া আছে, দেখো এটা দেওয়া উদাহরণ 2 না, কাজ 2 না, কাজের হচ্ছে 2 নাম্বার। দেওয়া আছে a মাইনাস 1 ভাগ a সমান 5, আর আমার প্রমাণ করতে বলছে যে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার সমান কত হবে, 27 হবে। তাহলে আমি এটা দেওয়া আছে প্রথমে তুলে নিলাম, তারপরে উভয় পক্ষে বর্গ করব, স্কোয়ার 5 এর উপর কত স্কোয়ার। তাহলে প্রথম যেটা আছে প্রথমটার উপর স্কোয়ার, -2 ইন্টু প্রথমটা গুণন দ্বিতীয়টা প্লাস কত 1 ভাগ এ তার উপর হোল স্কোয়ার সমান কত 25। তাহলে হয় এ স্কোয়ার, এটা আর এটা কেটে যায়, -2 প্লাস কত 1 ভাগ এ স্কোয়ার সমান 25। -2টা ওই পাশে পার করে দিলে কি থাকে, এই পাশে থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 ভাগ এ স্কোয়ার সমান 25 প্লাস কত 2। তাহলে হয় এ স্কোয়ার প্লাস 1 ভাগ এ স্কোয়ার সমান 27। এটা হচ্ছে প্রুফড। এটা এই যে এই এ স্কোয়ার তো এ স্কোয়ারই রাখলাম, মাইনাস এই এ আর এ কেটে যায়। যদি এরকম থাকে এ ইন্টু 1 ভাগ এ মানে কি এ আছে উপরে এ আছে কি নিচে, গুণ আকারে থাকলে কাটাকাটি করা যায়, কাটাকাটি 2 1 2 হয়ে কত -2 প্লাস কত 1 এর উপর স্কোয়ার করা মানে কি 1 গুণন 1, তাহলে কত হবে 1ই হবে না। হ্যাঁ, এও যে ছিল 2 এর সাথে এই এ কাটাকাটি করে চলো 2a ছিল, 2a ডিভাইডেড 1 ভাগ এ ছিল, এ কেটে যাওয়ার পরে শুধু 2 আছে, আগে এ সহ ছিল। তারপরে এখানে 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়, এর উপর স্কোয়ার করলে এ স্কোয়ার। এটা আর এটাকে পাশাপাশি লিখছি, আর -2টাকে ওই পাশে পার করে দিছি, -2 ওই পাশে পার হয়ে গেলে কি হবে +2, 25 আর 2 কত হয় 27। ধরো যে তিনজন মিলে আমরা কোন একটা ঘূর্ণি পাকে ঘুরতেছি, প্রথমে এখানে আছে এ, এখানে আছে কত বি, এখানে আছে কত সি, তাহলে এর পরে কি থাকবে বি, বির পরে কি থাকবে সি, সির পরে কত এ, আবার এর পরে কে থাকবে বি। তার মানে লেখো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে, এটা সূত্র লিখে নাও। সূত্রটা হচ্ছে প্রথমে এর উপর স্কোয়ার, তারপরে যেটা আছে বি আছে তার উপর স্কোয়ার, সি তার উপর স্কোয়ার। কি করলাম, প্রথম যেটা আছে তার উপর স্কোয়ার, দ্বিতীয় যেটা আছে তার উপর স্কোয়ার, তারপরে কি তৃতীয় যেটা আছে তার উপর স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস সূত্রের একটা 2, প্রথমটা আর দ্বিতীয়টা প্লাস সূত্রের দ্বিতীয়টা তৃতীয়টা, তারপরে তৃতীয়টা আর প্রথমটা, এটা হচ্ছে সূত্র। এ প্লাস বি প্লাস সি তার বর্গ নাকি, এর বর্গ কত হবে দেখো তো, এর বর্গ হবে এ প্লাস বি প্লাস সি তার উপর স্কোয়ার। তাহলে এটাকে আমরা সূত্র লেখার আগে একটু প্যাকেটটা করে নিই। দেখো তো আমরা কিন্তু দুইটা সূত্র জানি, যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আমরা কি জানি দুইটা রাশির বর্গের সূত্র জানি, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস কত ওয়াই এর উপর স্কোয়ার, তাই জানি কি না সূত্রটা, দুইটা সূত্র জানি, সেজন্য এটাকে দুইটা প্যাকেট করলাম, তার উপর কি আছিল স্কোয়ার। এই যে দুইটা প্যাকেট করলাম, এ প্লাস বি কে একটা প্যাকেট করলাম, আর সি কে আলাদা করে একটা কি করলাম প্যাকেট করলাম। তাহলে প্রথম যেটা থাকে তার উপর স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস সূত্রের একটা 2, প্রথমটা গুণন কত দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর স্কোয়ার। তাহলে কি হয় প্রথমটার ক্ষেত্রে দেখো তো, প্রথমটা হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার প্লাস এটা যা যখন গুণ হবে দেখো 2ac প্লাস কত 2bc প্লাস সির উপর স্কোয়ার। তাহলে এখন আমরা একটু সাজায় লিখি, এই যে এটাকে 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 একটু সাজায় লিখি, এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2 এই যে বিসি প্লাস কত 2ca, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ
বর্গ মানে কি করতে হবে, তাহলে এটাকে আমরা কি করব, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তার উপর কি দিব, হোল স্কোয়ার দিব। এখন আমি কিন্তু একটা সূত্র জানি, সূত্রটা জানি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তার সূত্র কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কত, 2ab প্লাস 2bc প্লাস 2ca। সূত্র দিয়ে করবে না সূত্র ছাড়াই করবে, এটা সূত্র ছাড়াই করো, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, এই জেড হোল স্কোয়ার। সূত্র দিয়ে সহজ হলে নি, সূত্র বুঝবে কি, আবার সূত্র দিয়ে করে দিব। হাইও দেখো, এটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড, এটাকে দিয়ে কি হয়, স্কোয়ার দেওয়া যায়। দেখো এদিকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ছিল, আমরা পরের লাইনে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস জেড, মাইনাস জেডটাকে কি করলাম, ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এখন তিনটার সূত্র এবং প্লাসের সূত্র, ওই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, তাহলে প্রথম যেটা থাকে তার উপর স্কোয়ার, প্লাস দ্বিতীয় যেটা থাকে তার উপর স্কোয়ার, প্লাস মাইনাস জেড তার উপর স্কোয়ার, প্লাস কি সূত্রের 2 প্রথমটা গুণন দ্বিতীয়টা, প্লাস কত সূত্রের 2 দ্বিতীয়টা গুণন কত তৃতীয়টা, প্লাস সূত্রের 2 তৃতীয়টা হচ্ছে মাইনাস জেড গুণন কত প্রথমটা। তাহলে আমার এখানে কত হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই যে মাইনাস জেড ইন্টু মাইনাস জেড গুণ করলে কত হবে, মাইনাস মাইনাস হয় প্লাস জেড এ গুণ করলে কত হয়, জেড এ স্কোয়ার। তারপরে কত, প্লাস 2xy প্লাস 2 মাইনাস, এই যে প্লাস, এই প্লাস আর এই মাইনাসে গুণনের সময় মাইনাস 2yz মাইনাস 2zx, এটা হবে অ্যান্সার। সূত্র ব্যবহার করছি আমরা এটা। ঠিক আছে, তোলো আগে বুঝে দিবনি। কত বাজে, কথা বলো না। এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে সূত্রটা লিখলাম, মানে প্রথম যেটা থাকে তার উপর স্কোয়ার, বির উপর স্কোয়ার, সির উপর স্কোয়ার প্লাস 2ab bc ca, সাইক্লিক আকারে বুঝাইলাম না, ওই সূত্রটা দিয়েই করব। কিন্তু এখানে মাইনাস আছিল, তো এই মাইনাসটাকে আগে আমি সূত্রের জন্য প্লাস বানিয়ে নিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড। এখন প্রথম যেটা আছে তার উপর স্কোয়ার, দ্বিতীয়টার উপর স্কোয়ার, তৃতীয়টার উপর স্কোয়ার, প্লাস প্রথমটা গুণন দ্বিতীয়টা, দ্বিতীয়টা গুণন তৃতীয়টা, 2 তৃতীয়টা গুণন কত প্রথমটা। তাহলে এই যে এক্স এর উপর স্কোয়ার করলে এক্স এর ওয়াই স্কোয়ার, মাইনাস জেড এর উপর স্কোয়ার মানে কি, মাইনাস জেড গুণন মাইনাস জেড, মাইনাস মাইনাসে প্লাস, জেড এর উপর কি হবে, স্কোয়ার। তারপরে 2xy প্লাস আর মাইনাসে মাইনাস 2yz প্লাস আর মাইনাসে মাইনাস 2zx,